আসসালামু আলাইকুম। পিয়ারসন কাই স্কয়ার টেস্ট দুই ধরনের, কাই স্কয়ার গুডনেস অফ ফিট টেস্ট এবং কাই স্কয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। এখন আমরা আলোচনা করব কাই স্কয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। দুটি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস একে অপরের সাথে সম্পর্কিত কিনা তা নির্ণয়ের জন্য কাই স্কয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স ব্যবহার করা হয়। চলুন একটি এক্সাম্পল দেখি। একজন কৃষি গবেষক নতুন একটি কীটনাশকের কার্যকারিতা জানতে চায়। সেজন্য তিনি 50টির মধ্যে 26টিতে কীটনাশক স্প্রে করলেন। রেজাল্টগুলো টেবিলে দেওয়া হলো। ব্যবহার করতে হবে 1% সিগনিফিক্যান্স লেভেল। প্রথমেই নির্ণয় করতে হবে নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। এখানে নাল হাইপোথিসিস বর্ণনা করে কীটনাশক কীটপতঙ্গকে দূর করতে পারে না। অল্টারনেটিভ হাইপোথিসিস হলো কীটনাশক কীটপতঙ্গকে দূর করে। এটা হলো কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। এই রিজনটি হলো রিজেকশন রিজন। যেহেতু লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা সমান 1%, তাই এই রিজেকশন রিজনের মান 0.01। বাকিটুকু অ্যাকসেপ্টেড রিজন, যা 0.99। এখন আমাদের এই ক্রিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে হবে যেখান থেকে রিজেকশন রিজন শুরু হয়। এর জন্য আমাদের দরকার কাই স্কয়ার টেবিল। ভ্যালু নির্ণয়ের জন্য আমাদের জানতে হবে ডিগ্রিস অফ ফ্রিডম, যা r-1 ইন্টু c-1, যেখানে r হলো নাম্বার অফ রোস এবং c হলো নাম্বার অফ কলামস। এই টেবিলের জন্য নাম্বার অফ রোস 2 এবং নাম্বার অফ কলামস 2। তাহলে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম 1। যেহেতু লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা সমান 0.01, তাই এই দুইটি মান এই মানে মিলিত হয়, যা 6.635। তাই আমাদের ক্রিটিক্যাল ভ্যালু 6.635। এটা হলো আমাদের কাই স্কয়ার টেস্ট স্ট্যাটিস্টিক, যেখানে ও হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি এবং ই হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এই মানগুলো হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সিস। এখন আমাদের নির্ণয় করতে হবে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিস। এর জন্য আমাদের দরকার কন্টিনজেন্সি টেবিল। ভ্যালু নির্ণয়ের জন্য আমাদের প্রত্যেকটি সেলে এই ফর্মুলা ইউজ করতে হবে, যেখানে আর হলো রো টোটাল, সি হলো কলাম টোটাল এবং এন হলো গ্র্যান্ড টোটাল। প্রথম সেলের জন্য রো টোটাল হলো 26, কলাম টোটাল 24 এবং গ্র্যান্ড টোটাল 50। আমরা পাই 28.84। এই প্রসেসটা কন্টিনিউ করলে আমরা পাই 13.52, 11.52, 15.6। এখন আমরা এই ফর্মুলা ইউজ করব। এই মানগুলো হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সিস এবং এই মানগুলো হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিস। এখন আমরা ভ্যালুগুলো বসাই। আমরা পাই এই ইকুয়েশন, যোগ করলে পাই 20.68, যা আমাদের ক্রিটিক্যাল ভ্যালু 6.635 এর বড় এবং এই মানটা থাকে এই রিজেকশন রিজনে। তাই আমরা রিজেক্ট করব নাল হাইপোথিসিস। এর মানে হলো যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তাহলে কীটপতঙ্গ কার্যকরীভাবে দূর হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।